এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সে মনে করেন চোরাই পথে ভারত যাওয়ার রাস্তা। এখান থেকে শুরু করে সব কিন্তু ভারতের ভিতরে পড়ছে এবং সামনে আছে ভারতের মাঠ এবং সব কিছু। আমরা কিন্তু এখন সেই মাঠটার কাছে আর কি চলে যাব। দেখুন আমার এই চাচা সরাসরি কিন্তু বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে, তাই না চাচা? হ্যাঁ, এই যে দেখুন এটা হচ্ছে বাংলাদেশের রাস্তা নাকি? আর ভারত কোনটা? এখান থেকে শুরু করে সব ভারত। তো আপনি কখনো এই আপনার ভারতে কেউ আছে? কে আছে আপনার ভারতে? জমিতে কাছে বাংলাদেশের জমিতে ভারতের রাস্তার উপর দিতে যাচ্ছেন? হ্যাঁ, অর্ধেক ভিসা পাসপোর্ট কই আপনার? আমাদের সব কিছু লাগে। হেই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আর আজকে আমরা চলে আসি বাংলাদেশে আরও একটি ছোট্ট জেলা মেহেরপুর। আর মেহেরপুরে আমরা বর্তমানে যেখানে আসছি এটা হচ্ছে ঈশাখালী। ঈশাখালী একবারে সীমান্ত এলাকা, বাংলাদেশের শেষের বর্ডার একটি এলাকা। আর আমার সামনে যেটি দেখছেন শস্যবুইয়ের উপর দিয়ে দেখতে পাচ্ছেন বিএসএফ ক্যাম্প এবং তারকাটা। আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে বিজিবি এবং বিএসএফ সবাই চলাফেরা করে। আর এই রাস্তায় সোজা দিয়ে একেবারে ভারতে প্রবেশ করছে। আমি আপনাদের দেখাইছি তারকাটার মধ্যে চলে গেছে এটি। আর তারকাটার মধ্যে সোজা ভারতে চলে যায় এই রাস্তা। আর আমি যে চাষিদের সাথে কথা বললাম, ওনারা আসলে এখানে থাকতে মানা করছে, কারণ এই জায়গাটি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ। কারণ বিএসএফ বিজিবি সবসময় টহল দেয়, এখান থেকে আমাদের চলে যেতে বললো। তারপর আমরা যেহেতু প্রবেশ করছি এগুলো ঘুরবো এবং আপনাদের সব কিছু জানানোর চেষ্টা করবো। সামনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, মূলত এই জমিগুলোতে বাংলাদেশের মানুষের চাষাবাদ করে থাকে। এই জমিগুলো যদিও বাংলাদেশের মানুষের জমি নাই, এই জমিগুলো ভারতের মানুষের জমি এবং তাদের তারকাটা পার হয়ে এখানে আসছে আবাদ করা অনেকটাই ঝামেলাপূর্ণ। এজন্য তারা খুবই অল্প টাকায় এই জমিগুলো কন্ট্যাক্ট দিয়ে থাকে এবং বাংলাদেশের মানুষজন খুবই অল্প টাকায় এগুলো কন্ট্যাক্ট নিয়ে তারা আবাদ পানি করে থাকে এবং তারা বাণিজ্যিকভাবে কিছুটা হলে লাভবান হয়ে থাকে। আর মূলত এই রাস্তা দিয়ে যারা এই জমিগুলোতে আবাদ পানি করে তাদের কোনো পাসপোর্ট ভিসা কিছুই লাগে না। তারা যে কোনো সময় দিনের বেলা এখানে এসে আবাদ পানি করে এবং তারা ফসল ঘরে নিয়ে যায়। তাদের কোনো পাসপোর্ট ভিসার প্রয়োজন হয় না ভারতে এসে আবাদ পানি করার জন্য। গাইজ, আমার সামনে যে দুইটি রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা হচ্ছে বাংলাদেশের রাস্তা এবং এই পাশে যে রাস্তা চলে গেছে এটি হচ্ছে একবারে সোজা ভারতের মধ্যে চলে গেছে, এটি ভারতের রাস্তা। আর আমার সামনে দেখতে পাচ্ছেন 122 নম্বর 3S সীমান্ত পিলার, ইন্ডিয়া সীমান্ত পিলার। আর এগুলো কিন্তু সব ভারতের মধ্যে এবং পিলারের এই পাশে যেগুলো দেখছেন এগুলো সব বাংলাদেশ। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের নদিয়া জেলার একবারে লালবাজারে প্রবেশ করবে। এটা রাস্তা না, এটাই মাঠে যাওয়ার জন্য বর্ডারের রাস্তা করা হয়েছে। বর্ডার রাস্তা চারিপাশ বর্ডারে বিডাররা করলো, বুঝা গেল? এটা রাস্তা না, দিয়ে রাস্তা বিএসএফ বিজিবিরা চলাফেরা করে। হ্যাঁ, সেই রাস্তা। এটা এই রাস্তা তো ইন্ডিয়ার মধ্যে, এই ইন্ডিয়া বাংলাদেশ মিলিয়ে আছে ভাই। ইন্ডিয়া বাংলাদেশ মিলিয়ে রাস্তা। এটা ইন্ডিয়ায় পুরা। বিজিবি আসে বাংলাদেশে? হ্যাঁ, এদিকে যে ইন্ডিয়া যায় যে পাশে আছে। আচ্ছা, তাহলে আমি এখন বাংলাদেশে, তাই তো? বাংলাদেশে। আর এখন ইন্ডিয়ায়। পিলারের এই পাশ বাংলাদেশ, এই পাশ ইন্ডিয়া। দুটো বিয়েছে দৌড় মারতে মারতে এসে কলার চেপে ধরে প্রথম মারলো মাথায় না পেড়ে ফেললো। এখন তো এমনি দেশে ঝামেলা চলছে বর্ডার নিয়ে। কি হলো? 100 ঠেঙাইতে না এগুলো। আরে ছেড়ে দিছিল, পরে ফেড়ি দিল। যাই হোক, আমরা তো ওইটাই করলাম যে ফেড়ি দিল। এটা বিরাট ব্যাপার, ছাড়ে না জীবনে। ও তো কি করে ওদেরকে নিয়ে যায়? নিয়ে গিয়ে মেরে ঠ্যাঙাবে বলে জেল দিয়ে দেবে, জেলখানা দিয়ে দেবে। ওই জেলখানায় বাংলাদেশে বিজিবি জানছিল, বিজেপি জানলেও কারো মারতো। আসলে যদি মানে বিএসএফ যদি নিয়ে চলে যায় ধরে, সেক্ষেত্রে ওই মানে ওদের খবর পাওয়া যায় না একবারে গায়ে? না, খবর তো পাওয়া যায়। বিজেপি যেভাবে ফ্ল্যাগ মিটিং করে নিয়ে আনবে, আনার ক্ষমতা আছে না ওইদের। ওই ছেলেকে মারছিল আমাদের মানুষের বিজিবি তো জানেনি নাকি? না, আমরা চেষ্টা করেছি পাবলিকে, আমরা যে যাই হোক কাউকে বলার দরকার নাই নাকি? বিডিআর জানলে আরো মাছ, বিজেপি জানলে আরো মাছ। তো ছেলের কি মানে অবস্থা খারাপ পেয়ে দিছিল নাকি? ও হাইট পাচ্ছিল। কয়জন আসছিল ভাই? একজন, একবার ওকে মানা করা হলো। আর বিএসএফ যখন দৌড়ায় আমরা হাঁক মারি যে ভাই তুমি সরিয়ে দাও। আপনারা ছিলেন তাহলে? আমরা ছিলাম অনেক দূরে, আমরা অনেক দূরে ছিলাম। আর বিএসএফ যখন মানে বের হয় তখন আমরা ওকে মানে সতর্ক করে দিই যে ভাই তুমি তাড়াতাড়ি পালিয়ে আসো। ওই রকম ধরে ফেললো একবারে যেটা মেন গেট বাড়ি বলে ঢাকায় চাকরি করে, তাই বলছি। ঢাকায় চাকরি করে, এখানে কি করতে এসো? ওইটাই তো কথা। আর বিজেপি যদি জানতো তাহলে মানে পরিস্থিতি জানছে না ও যে এখন কাটা ধরে কাছে গিয়েছে। ভিডিও করলো ঠিক আছে, কাটা তার কাছে গিয়েছে, এটা তো
এই আপনাদের মতন মনে করেন ও ড্রেস আপে আইছে একটা সুন্দর পরিবেশে, প্যান্ট শার্ট সব রকম ইটাই আছে। দেখলে বোঝা যাচ্ছে বাইরে থেকে আইছে। ভিডিও করেছে 3টি বিএসএফ বের হয়ে ওর সাথে কথাও বলেছে। আহা তারপরে মানে ভালো মন্দ তো আছে অবশ্যই। হ্যাঁ 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 ওকে তারপর বলিছে- চলে আসলেও হয়তো ওকে বলিছে তুই চলে যা, আহা এত ভালো মন্দ তো আছে। আমাদের মুসলমানও যদি হয় তাও তো কিছু বলবে না ওকে। আহা তো যাই কিছু বলেনি। তারপরে 2 দিন ফলো করেছে, তারপরে বলা তুই ধরে পিটিছে একটা আছে বড় রাস্তা আছে ওই পাশে, ওই কাঁঠাল গাছটা নেই ওই দিকে আবার বাংলাদেশ। ওই তো যেদিকে ভাগ বেড়ে ফেলছে ম্যাপে আমরা দেখলাম। ওই ঠিক পাওয়া যাবে না, ঠিক অমনি কি করেছে পেছনে করি। এমনি ভাই আপনাদের ইন্ডিয়া কোনো আত্মীয় মাত্মীয় কেউ নাই? আত্মীয় থাকবে না কেন, আছে তো মানে আত্মীয় আছে, আত্মীয় আছে ভিতরে অনেক দূরে। তার সাথে দেখা সাক্ষাৎ হয়? না না ওই এমনি ফোনে কথা হয়, ফোনে কথা হয়। তাছাড়া ওরা তো আসতে পারবে না কথাটা বলবে। না এমনি আবাদ পানি করার নাম করে আসতে পারবে না? না না মানে অনেকে তো আসে শুনি। আসে, তাদের এখানে টাকার বিষয় আছে না, এখানে আসলেই তো হবে না। এখানে এই গ্রামে আত্মীয় স্বজন থাকা লাগবে। আহা এই ইন্ডারে এখানে একটা যে পাড়া আছে টালিপাড়া, গ্রামের নাম নফরচন্দ্রপুর, ওখানে তো আত্মীয় থাকা লাগবে, কৈফিয়ত হবে না। আহা আত্মীয় থাকলে তো আসতে পারবে। আপনার তো তাহলে আত্মীয় হচ্ছে। আমার আত্মীয় তো লাভ নেই, আমি তো বাংলাদেশ ও মানে ইন্ডিয়ার ও কার্ড জমা দিয়ে চলে আসে। আহা আমাদের তো কোনো সমস্যা না, আমরা কাঠ জমা দিই, আমরা তো তার কাটা করলেও যেতে পারবি। আপনারা আবাদ পানি করতে করতে যাচ্ছেন? হ্যাঁ ওকেও সব রকমই বলা হলো যেটা বর্ডার এলাকা তুমি যাইও না। ও কথা না না শুনলে আর কি বর্ডার একটা দেশ ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু যখন তখন যা যাবে না। দেখা যাবে দূরের থেকে দেখবা। তারপরে তো জমি জায়গা তো অনেক বের হয়ে গেছে, আমাদেরই 85 বিঘি জমি বের হয়ে গেছে। দি ভারতের মধ্যে চলে গেছে। দুই জমি কি আপনাদের নামে না এখন? কাগজপত্র আছে কিন্তু কিন্তু ওদের দখল দখলদারিত্ব নাই। ওরা তো দখল করে খাইছে। এটা খেলার জন্য দিছে। এটা খেলার জন্য বিএসএফ যদি আসে, বিএসএফ আসলেও আমাদের কিছু বলতে পারবে না। খেলার জন্য কিন্তু আপনি সারাদিন থাকলেও মানে বিজিবি বা যত ধরনের পুলিশ ফোর্স আছে আসলে কিছু বলতে পারবে না। মানে এখানে বাংলার সবাই থাকে, থাকতে পারে, মানে সমস্যা নেই। আমাদের পাওয়ারে আর কি এই ফিল্ডটা করা হয়েছে। দিয়ে এই খেলার দিন খেলার মাঠ নেই আমাদের গ্রামে। আর মূলত তাহলে আবাদ পানি তো বাংলাদেশের মানুষজনই করে এসব জমিতে। হ্যাঁ আবাদ পানি মানে এসব যে জমিগুলো, হ্যাঁ বাংলাদেশ, কিন্তু জমিগুলো তো ইন্ডিয়ার মানুষের, হ্যাঁ ইন্ডিয়ার মানুষ। এগুলো কন্ট্যাক্ট নেওয়া লাগে না? হ্যাঁ কন্ট্রাক্টরা নেই, প্রত্যেক বছরে টাকা নিয়ে যায়। হ্যাঁ গো, সেদিন ঢাকায় থেকে একটা লোক হ্যাঁ স্যার শুনলাম। আমার সে ছেলে কি ছেলেটার দোষ পাগল, পাগল না, ভালো ছেলে। ভালো ছেলে ঢাকা থেকে আইছে, এখানে কি করতে আইছে সে? মেহেরপুর যেভাবে হোক আইছে, মেহনদারি করতে আসুক আর যা করতে যা করতে আসুক, আসুক, বললো এসে খালি যাবে না। বর্ডারের খুব নাম শুনি আর দেখে আসে। ও কি করেছে, ওই দেখো বাঁশ বাগান, ও দেখো ক্যাম্প, ওই দেখো হ্যাঁ ক্যাম্প দেখা যাচ্ছে তো এখানে। খালি তাই ভালো পাইবে। না বুঝলো আমাদের তাও গাঁট ফাঁকাম করে চলে গেছে। সাহেব যে এত বড় মোটা নাটে এত বড় নিয়ে আসছে, বুঝ না এটা দেখো কলা চেপে ধরে মাজা মেরে পেড়ে ফেললো। ও আর উঠতে ও 5 এপি ধরলো কি কে জানে, দেখ 5 এপি ধরলো বিএসএফের। কিন্তু তার বাদে সমস্যা না হলে কোনো তাড়াতাড়ি যখন দেখা পড়ে যায়। গেল আবার সাহেব দরজা খুলে বেরোছে, এরকম ভিডিও করেছে মোবাইল দিয়ে, তাও ধরে আছে। তাও ধরে আছে মোবাইল তা কপাল ভালো যে বিএসএফ সেরিয়ে দিয়েছে, ধন্যবাদ। বেরিয়ে দিয়েছে। হ্যাঁ ওইটাই তো আমরা এই জন্য তো বিশ্বের বুকে মুসলমানের খাতা ভর্তি হয়ে গেছে। এই জন্যই তো। মুসলমানের খাতায়, হিন্দুর খাতায় কোনো ই নেই। হ্যাঁ যে সাইডে দিছে। যাইতে এত বাদশাহ যাইত, তখন তো কাজ করে সব খারাপ। রাগ জানছি তো দেহ তো তুই দেখতে পাচ্ছিস যে আমাকে মুসলমানকে মারার জন্য তার কাটা দিয়েছে, কেন সেখানে যাবো, সেখানে যাচ্ছে তারপরে ঠাপাইছে। দেখো শুনবে তো গাইজ আমরা এখন যেখানে দাঁড়ায় আছি এটি হচ্ছে ইন্ডিয়ার সেই ফিল্ড, যেটি আপনাদের কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম। এটি কিন্তু ইন্ডিয়ার ফিল্ড, কিন্তু বাংলাদেশের মানুষজন সবসময় এখানে খেলাধুলা করে থাকে। কিন্তু এখানে গাইজ তাদের খেলাধুলা করতে কোনো সমস্যা হয় না, কারণ এটি বাংলাদেশের মানুষ দখল করে নিছে এবং তাদের আয়ত্তের মধ্যে আছে এই ফিল্ড, যদিও এটা ইন্ডিয়া জমির মধ্যে। আর এখানকার গাইজ যে ভিউ, এটি আসলে খুবই অসাধারণ। সব থেকে অবাক করা একটি ব্যাপার হচ্ছে একই দেশ একই মাটি একই মানচিত্র, কিন্তু শুধুমাত্র একটি কাঁটাতারের কারণে দুটি দেশ বিভক্ত হয়ে গেছে। আর যারা সীমান্তবর্তী এলাকার মানুষ বসবাস করে তাদের জীবনযাপনও অনেকটাই ভিন্ন, কারণ তারা যে কোনো সময় বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। এটি কিন্তু গাইজ যে কেউ চাইলে পারবে না, এটি একমাত্র সীমান্তবর্তী এলাকার যারা চাষি আসে তাদের দ্বারাই সম্ভব। আর আমার সামনে যে ফিল্ডটি দেখতে পাচ্ছেন, এই ফিল্ডে কিন্তু গাইজ বাংলাদেশের মানুষজন সবসময় খেলাধুলা করে এবং এটি ইন্ডিয়া জমির মধ্যে একটি ফিল্ড।
আর আমার সামনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন চাষাবাদ করার জন্য, এই জমিগুলোতে মূলত ভারতের লোকে চাষাবাদ করে থাকে। গাইজ আজকে আমার ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পরবর্তী কী ধরনের কন্টেন্ট ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই এটি কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান এটি আমরা বুঝতে পারবো এবং আপনাদের পছন্দ মতো ভিডিও আনার চেষ্টা করব আমরা। গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।